Check fuel delivery from the fuel pump and replace fuel filter. নমস্কার, আমার নাম শর্ণী ব্যানার্জি। আপনাদের সবাইকে নতুন অধিবেশনে ফিরে পেয়ে আমি আনন্দিত। ফিউয়েল সিস্টেমে সমস্যার কারণে ইঞ্জিন স্টার্ট নাও হতে পারে অথবা অনিয়মিতভাবে চলতে পারে। প্রধানত ইঞ্জিন ক্র্যাঙ্ক হবে এবং চালু না হওয়াটা জ্বালানি সিস্টেমের কোনো সমস্যা হতে পারে। এখন আমরা কিভাবে জ্বালানি সরবরাহ পরীক্ষা করতে হয় এবং জ্বালানি ফিল্টার প্রতিস্থাপন করতে পারি সেটা শিখতে যাব। এই প্রদর্শনের শেষে আপনি সক্ষম হবেন যান্ত্রিক জ্বালানি ফিড পাম্প ওভারহোল করতে, বৈদ্যুতিক জ্বালানি ফিড পাম্প ওভারহোল করতে, জ্বালানি পাম্প ফিল্টার প্রতিস্থাপন করতে প্রয়োজনীয় সরঞ্জাম যন্ত্রপাতি, প্রশিক্ষণার্থীর টুল কিট একটা, সার্ক্লিপ প্লায়ার, প্রয়োজনীয় সরঞ্জাম যন্ত্রপাতি, মাল্টিসিলিন্ডার ডিজেল ইঞ্জিন একটা, এয়ার কম্প্রেসার একটা, প্রয়োজনীয় উপকরণ উপাদান কেরোসিন, ডিজেল, সাবান তেল, সুতির কাপড়, নতুন গ্যাসকেট। ফুয়েল ট্যাঙ্কের মধ্যে অবস্থিত ফুয়েল পাম্প প্রয়োজনীয় চাপে উপযুক্ত পরিমাণে জ্বালানি ইঞ্জিনে পরিবহন করে। একটি পরিষ্কার জ্বালানি ফিল্টার বজায় রাখা অপরিহার্য, কারণ এমনকি সামান্যতম নোংরা জ্বালানির প্রবাহকে বাধা দিতে পারে, ইঞ্জিনের কর্মক্ষমতাকে বিপন্ন করতে পারে। গাড়ির সবচেয়ে ভালো কার্যকারিতা নিশ্চিত করার জন্য জ্বালানি ফিল্টারকে নিয়মিত বদল করার পরামর্শ দেওয়া হয়, যদিও প্রতিস্থাপনের জন্য উপযুক্ত সময় নির্ধারণ করা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ এই তথ্যটি প্রায়শই নির্মাতারা গাড়ির ম্যানুয়ালটিতে সরবরাহ করেন না। যদিও প্রতিস্থাপনের জন্য উপযুক্ত সময় নির্ধারণ করা যেতে পারে, এই তথ্য থেকে চ্যালেঞ্জিং নির্মাতাদের দ্বারা প্রায় গাড়ি ম্যানুয়াল প্রদান করা হয় না। যখন ফুয়েল ফিল্টারগুলি অপদ্রব্য ছাঁকে, তখন সময় মতো না পাল্টালে সময়ের সাথে সাথে বর্জিতাংশ জমা হয়। একটি সীমাবদ্ধ জ্বালানি ফিল্টারের প্রাথমিক ইঙ্গিতটি হল ইঞ্জিনের শক্তি লক্ষণীয়ভাবে কমে যাওয়া, বিশেষত যখন চড়াই উতরাইতে গাড়ি চালানো হয় বা যখন জ্বালানির চাহিদা বৃদ্ধি পায়, তখন এটা স্পষ্ট হয়। আটকে থাকা ফিল্টারের মধ্য দিয়ে প্রবাহ কম হওয়ার ফলে ইঞ্জিনে অপর্যাপ্ত জ্বালানি পৌঁছয়, সেই জন্য গাড়ি যাওয়ার ত্বরণ এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করে। সীমাবদ্ধ জ্বালানি ফিল্টারের অতিরিক্ত লক্ষণগুলির মধ্যে রয়েছে ত্বরণের সময় ইঞ্জিনের হেজিটেশন, স্টলিং এবং বিভিন্ন গতিতে সঙ্গতিহীন কার্যকারিতা। এটি লক্ষণীয় যে বুজে যাওয়া জ্বালানি ফিল্টার সবসময় এই সমস্যাগুলির মূল কারণ নাও হতে পারে। বেশি দিন এই প্রতিস্থাপনকে অবহেলা করলে এই সমস্যাগুলি হতে সাহায্য করে বা বাড়িয়ে তুলতে পারে। এখন আমরা জ্বালানি ফিল্টারগুলি কিভাবে শনাক্ত এবং প্রতিস্থাপন করতে পারব সেটা শিখতে যাচ্ছি। যেহেতু বেশিরভাগ যানবাহনের জন্য একটি নির্দিষ্ট চেক ইঞ্জিন কোড নেই, জ্বালানি ফিল্টার সমস্যা। এখন আমরা কিভাবে জ্বালানি ফিল্টার শনাক্ত করতে এবং প্রতিস্থাপন করতে হয় তা শিখতে যাচ্ছি। ফুয়েল ডেলিভারি পরীক্ষা করতে ইগনিশন চালু করুন এবং 3 থেকে 5 সেকেন্ডের জন্য একটানা শব্দ শুনুন। এই শব্দটা ইঙ্গিত দেয় যে ফুয়েল পাম্প কাজ করছে। যদি তা না হয়, ফিউজ বক্সে ফুয়েল পাম্প রিলে পরীক্ষা করুন। যদি আপনি ফুয়েল পাম্প রিলেতে কোনো সমস্যা দেখতে পান, এটা বদলে ফেলুন এবং পরীক্ষা করুন। ফুয়েল লাইনে ফুয়েল প্রেসার গেজ যুক্ত করুন। ইগনিশন চালু করুন এবং গেজে ফুয়েল প্রেসার পরীক্ষা করুন। যদি 3 থেকে 5টা বার দেখায়, তাহলে ফুয়েল সিস্টেমটা ভালো আছে। অন্যথায় পাম্পটি পরীক্ষা করুন এবং প্রয়োজনে প্রতিস্থাপন করুন। পরবর্তী কাজটি হল জ্বালানি ফিল্টার প্রতিস্থাপন। ফুয়েল ফিল্টার শনাক্ত করুন। সাধারণত এটি ট্যাঙ্কের কাছে থাকে, সুতরাং গাড়িটি ওঠান এবং ফিল্টারটি শনাক্ত করুন। ফুয়েল পাম্প রিলেটা খুলে ইঞ্জিন চালু করুন। ইঞ্জিন কয়েক সেকেন্ড চলবে এবং থেমে যাবে। এবার ফুয়েল ফিল্টারটা খুলে ফেলুন। নতুন ফিল্টারের তীরচিহ্ন পরীক্ষা করুন এবং যে ফিল্টারে তীরচিহ্নটি জ্বালানি প্রবাহের দিকে নির্দেশ করা হয়েছে সেখানে যুক্ত করুন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি।
সুতরাং আমরা জ্বালানি পাম্প থেকে জ্বালানি সরবরাহ পরীক্ষা করতে এবং জ্বালানি ফিল্টার প্রতিস্থাপন করতে শিখেছি। আশা করি এ বিষয়ে আপনার একটা স্পষ্ট ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।